সন্দেশখালীর ঘটনা পুরোটাই বিজেপির পূর্ব পরিকল্পিত। বাংলায় নিকৃষ্টতম রাজনীতি এর আগে কখনো হয়নি। ভাইরাল ভিডিও দেখিয়ে দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার চৌটামে খুব অল্প সময়ের মধ্যেই সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। এরপর এই ভাইরাল ভিডিও নিয়ে নিশানা করেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে। কি বলছেন শুনুন। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়। আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এই ভাইরাল ভিডিওটির কিছুটা অংশ আমরা আপনাদের দেখাবো, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। উল্লেখ্য, এই ভিডিওর অংশগুলো অভিষেক তার সাংবাদিক বৈঠকের মাঝে চালিয়ে দেখান। এই ভিডিওয় যে মানুষটিকে দেখা যাচ্ছে উনি সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। দেখুন। মেয়েরা কি এমনি বেরিয়েছে? না, এমনি বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা বুঝে করিয়েছেন, তাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ পায়ে এসে আবার সাক্ষাৎ করছে, হাত করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, আমার রাত নিজে জবানবন্দি, রাত থেকে রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। এটা হচ্ছে যে এই যে আপনারা একটু সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারছি আমরা অন্তত কি আছে। সেটাই ঠিক আছে দাদা, হয়তো দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি। সেটাই তো, কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। ছেলেমেয়েরা বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে বলবেন না কি আছে। দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে, তার চেয়ে বড় কিছু হবে না। এটা কথা বলে দিয়েছিল, এটা আপনি শুনেছেন, এত কম কম 2000 করে গেছে। যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করে কেবলমাত্র না, আমাদের দেওয়া হয়েছিল, তখন বলতে দেওয়া হয়েছিল, এবং ও বলেছিল আমার একজন আছে, তাও দেওয়া হয়েছিল। এরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনাদের বুঝে করিয়েছেন, তাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ পায়ে এসে আবার সাক্ষাৎ করছে, হাত করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? আমার রাত নিজে জবানবন্দি, রাত থেকে রেখাও দিয়েছিল, আবার অনেকে জবানবন্দি বুঝতে পারছো কি লেভেলের কাজ করেছে। আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশ কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, করেছে এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আপনি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, সেই ক্ষেত্রে তো ওরা প্রথমে তো না বলতে পারবো না, না বলেন, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে পরবর্তীতে এতে গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া, প্রথম জবানবন্দি কি ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। সেটাই করলাম, আমাকে আগে করে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। এদিন সাংবাদিক বৈঠকে এই ভিডিও দেখিয়ে অভিষেক বলেন, সন্দেশখালী নিয়ে গোটা দেশের জাতীয় ও রাজ্যের সংবাদ মাধ্যমগুলো খবর করেছে, কিন্তু সেই খবরগুলি যাচাই না করেই করা হয়েছে, এটা একেবারেই অনুচিত। কি বললেন অভিষেক শুনুন। আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ
বাংলা কেন, ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে, নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মন্ডল সভাপতি। ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়, ইনি দলের মন্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মন্ডল, সেই মন্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মন্ডলের যে সভাপতি, সেই শান্তই দলুইও রয়েছে ভিডিওতে। জবা রানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানি না কি লিখেছি, কোন রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে। প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসে। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা, বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবর তাবর মাল। আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবর তাবর মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায়, এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।